লাউ আনলেই লাউয়ের ছিলকাটা আমি এভাবে কুচি কুচি করে কেটে ভাজি করি, কারণ এই ভাজিটা আমার খুব পছন্দের। আজও তাই করলাম। লাউয়ের ছিলকাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে ছোট চিংড়ি দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই ভাজিটা এত মজা লাগে আমার কাছে যে এটা হলে আমার আর কিছুই লাগে না। যা হোক, দেখতেই পেলেন আমার লাউয়ের ছিলকা ভাজি হয়ে গিয়েছে। এখন আবারও বেশ কিছু চিংড়ি মাছ ভুনে নিয়ে আমি এর মধ্যে লাউ কেটে দিয়েছি, কারণ ছোট চিংড়ি দিয়ে আমি লাউ ঘন্ট করব। আসলে লাউয়ের তরকারি এত উপকারী যা বলার মতো নয়। লাউ খেলে শরীর মন দুটোই ভালো থাকে, কারণ লাউ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পছন্দ করতেন। এজন্যই আল্লাহ পাক লাউয়ের মধ্যে এত বেশি গুণাগুণ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লাউয়ের তরকারিটা আমাদেরও খুব বেশি পছন্দ। দেখুন, হয়ে গিয়েছে আমার লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এরপর এটা দেখছেন কচুমুখী। প্রথমে আমি মুখিটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ভাবলাম একটু ভর্তা করে নিই, বেশ কিছুদিন কচুমুখী ভর্তা করি না। যা হোক, কচুমুখিটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ভর্তা করে নিলাম। একটু কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভর্তা করলাম। যা হোক, হয়ে গেল আমার মোটামুটি রান্নার আয়োজন। সকলেই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।